ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি নিবি। কেমন আছো তোমরা সবাই? তো আমাদের এখানে না এতদিন চলছিল মেমারি উৎসব। এই মেলাটা বসে মেমারি কলেজ মাঠে। তো চলো মেলায় গিয়ে আমি কি খেলাম, কি করলাম, কেমন কেমন এনজয় করলাম সেটা তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগে শেয়ার করি। আমার না এই ঝিলমিল বেলুন ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে কলেজে ঢোকার গেটটা, দেখো আলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর ওই দেখো কলেজটা, ওখানে তো আমাদের জীবনে 3টে বছর কেটেছে। মেলাতে এন্ট্রি নেওয়ার পরেই জিলিপি বাদামের খাজার দোকানটা দেখলাম। তো এখান থেকে মেলাটা স্টার্ট হচ্ছে। এখানে তো ছোট ছোট দোকানগুলো বসেছিল, সাজগোজের স্টলগুলো, ছোট ছোট যে দোকানগুলো হয় ওগুলো সামনেই বসেছিল। আরো অনেক কিছু ছিল। ওই দেখো একটা সফট টয় দোকান ছিল। আর ঠান্ডা কিন্তু অনেক ছিল। যাই হোক, ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে না একটা তন্দুরি চায়ের স্টল দেখতে পেলাম। তো ওখান থেকেই না আমরা তন্দুরি চাটা নিলাম। এটা কিন্তু বেশ বানিয়েছিল। আর দেখো চায়ের উপর চকো পাউডার ছড়িয়ে দিয়েছে, খেতেও বেশ লাগছিল। এরপর আমরা একটা চপের দোকানে গিয়েছিলাম। সেখানে না অনেক রকমের চপ বিক্রি হচ্ছিল। চিকেন কাটলেট থেকে আরম্ভ করে ফিশ ফ্রাই, চিংড়ির চপ, আলুর চপ, আমের চপ, স্পেশাল চপ, আরো অনেক কিছু চপ ছিল। খেতেও কিন্তু মোটামুটি বেশ টেস্টি ছিল। ফিশ ফ্রাইটাও খেতে বেশ ভালো। চিকেন চপের ভেতরে চিকেন ছিল না, তার বদলে ছিল মেথি। তো যাই হোক, একটু খাওয়া দাওয়ার পর আবার একটু সাইডে চলে এলাম। আর এখানে দেখো বাচ্চাদের কত রকমের রাইড। আর এগুলোর পাশেই ছিল ব্রেক ড্যান্স, আর একটা ছিল বড় নাগরদোলা। তো এদিক ওদিক একটু ঘোরার পর আমরা চলে এলাম ফুচকা স্টলে। এখানে আমরা নিয়েছিলাম দই ফুচকা, যেটা খেতে ভীষণই সুন্দর ছিল। ফুচকার দোকানের পাশের স্টলেই দেখলাম যে পাপড়ি চাট বিক্রি হচ্ছে। আর পাপড়ি চাট বিক্রি হচ্ছে, খাবো না তাই তো আর হয় না। পাপড়ি চাট আমার ভীষণ ফেভারিট। তো চলো তোমাদেরকে দেখায় যে পাপড়ি চাটটা বানানোর সময় কি দিয়েছে। এই তো পাপড়িগুলোর উপরে এরকম আলুগুলো ছড়িয়ে দিল, তার উপর 2 রকমের চাটনি দিল, সেও দিল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অনেক কিছু দিল। শেষে দইটা ছড়িয়ে দিল। খেতে কিন্তু খুব ভালো লাগছিল। মেলার মধ্যে এখানে ছিল একটা পিঠের দোকান। এই দোকানটাতে অনেক রকম পিঠে বিক্রি হচ্ছিল। দেখেছো তোমরা পিঠেগুলো কত সুন্দর দেখতে। আর এই তো এখানে দুধ পিঠেও ছিল, যেটা আমরা একটা নিয়েছিলাম। আর একটার দাম ছিল 20 টাকা। অন্যান্য পিঠেগুলোর স্বাদ অতটা ভালো না লাগলেও এইটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল। ছোটবেলায় যখন মেলায় যেতাম, এরকম মেহেদি দেখে না খুব মেহেদি পড়ার ইচ্ছা হতো। মেহেদিগুলো দেখে না ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। মেলার এক প্রান্তে না এরকম কটন ক্যান্ডি বিক্রি হচ্ছিল। ছোটবেলায় এগুলো কি আমরা বলতাম বড়ির চুল। এটা কিন্তু মেলার অন্যতম একটা কটন ক্যান্ডি আমিও কিনে নিলাম। মেলার অন্য সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে না বিভিন্ন রকম দোকানের বিভিন্ন রকম জিনিসের স্টল বসেছিল। তারপর আমরা কিচেন 26 স্টলটাতে গিয়েছিলাম। এখান থেকে আমরা 1 প্লেট চিকেন ললিপপ নিয়েছিলাম। এর দাম ছিল মাত্র 49 টাকা, যেটাতে 2টো ললিপপ ছিল। ললিপপ গুলো কিন্তু চিকেনে ঠাসা ছিল, আর কোটিংটাও ছিল ভীষণ পাতলা। এরপর আমরা খেয়ে নিলাম মেলার ঘুগনি। মেলার ঘুগনির একটা আলাদাই বিশেষত্ব রয়েছে, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখো এখানে আরো অনেক রকমের স্টল ছিল। এই দেখো একটা মজার জিনিস, এখানে লেখা ছিল শিক্ষিত আলু ভাজা। তো আমি জানি না আলু ভাজাটা কোন ক্লাস পর্যন্ত পড়েছে। তো যাই হোক, শিক্ষিত আলু ভাজাকে আমি খেয়ে ফেললাম। জানি না শিক্ষিত আলু ভাজা আমার উপর রাগ করেছে কিনা। মেলার মাঠের এক সাইডে অনুষ্ঠান ছিল, সেই জন্য কিন্তু অনেক গান বাজছিল। আমি ব্যাকগ্রাউন্ডের মিউজিক গুলো অফ করে দিই, যাতে করে কপিরাইট ক্লেম না আসে। যাই হোক, মেলা ঘোরা তো শেষ হয়ে গেল। মেলা থেকে বেরিয়ে আসার সময় দেখি একটা কাকু এরকম পিঠে তৈরি মোল্ড গুলো বিক্রি করছে। এটা দেখে আমার এত ভালো লাগলো, আমি একটা সেট নিয়ে নিলাম। আর এই দেখো এইখানেও কি সুন্দর ঝিলিমিলি বেলুন গুলো বিক্রি হচ্ছে। কত রকমের, কত সুন্দর সুন্দর কালেকশন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও আরো দেখতে বেল আইকনে ক্লিক করে রেখো। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।